মুসলিম ধর্মাবলম্বী মানুষের কাছে যেমন রমজান মাস চলছে, আর কি কয়েকদিন বাদেই কিন্তু খুশির ঈদ আসছে। আর তার আগেই দেখা গেল গতকাল এবং আজ হরিপাল ব্লক এবং সিঙ্গুর ব্লকের অন্তর্গত বেশ কিছু জায়গায় কিন্তু বস্ত্র বিতরণ করছে, অর্থাৎ সংখ্যালঘু মানুষ, পিছিয়ে পড়া যে সমস্ত মানুষ আছে তাদের নতুন বস্ত্র তুলে দিচ্ছেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং হরিপালের বিধায়ক করবী মান্না। তাদের উদ্যোগেই দেখা গেল হরিপাল বিধানসভার অন্তর্গত এবং সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বিভিন্ন জায়গায় বস্ত্র বিতরণ চলছে। আজও কিন্তু যেমন বড়া যে মধুসূদন হাই স্কুল, সেই স্কুল, তার সাথে বড় তাজপুর হাই স্কুলও দেখা গেল কয়েক হাজার মানুষকে কিন্তু বস্ত্র বিতরণ করছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। আর সেই বস্ত্র বিতরণের মঞ্চে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান যে গতকালই দেখেছেন যে এসআইআর এর যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে সেখানে, আর সেই খসড়া তালিকা নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। উনি বলছেন যে এসআইআর করেছে এই জন্যে যে বৈধ ভোটারের নাম বাদ দিচ্ছে এবং অবৈধভাবে ব্যাকডোর দিয়ে বিজেপি কিন্তু ভোটারকে ইনক্লুড করাচ্ছে, যাতে নির্বাচনে অশান্তি পাকানো যায় এবং নির্বাচনে যাতে বিজেপিকে জিততে সাহায্য করে, সেই কাজই করছে কিন্তু নির্বাচন কমিশন। এই বিষয় নিয়ে রীতিমতো কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। আর এই বিষয় নিয়ে আপনারা কি জানাচ্ছেন জানান কমেন্ট বক্সে। আমাদের সিঙ্গুর বিডিও অফিসের হলঘর থেকে আমরা আজকে ১,৫০০ বস্ত্র দিলাম। আর এরপরে আমরা বড় তাজপুর হাই স্কুল থেকে, সেখান থেকেও আমরা প্রায় ৮০০ মানুষকে দেবো এবং বোড়া মধুসূদন স্কুল থেকে, সেখান থেকেও ৮০০ মানুষকে দেওয়া হবে পবিত্র ঈদ উপলক্ষে। আর গতকাল আমরা হরিপালে আমরা ৪,০০০ বস্ত্র আমরা প্রদান করেছি। এখন এর প্রতিবাদ আমরা করছি এবং যাতে নাম ওঠে তার সমস্ত রকম ব্যবস্থা আমরা করছি। দেখুন, আমরা জানি যে এসআর এর মাধ্যম দিয়ে তারা বৈধ ভোটার কেটে পিছন দরজা দিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার চেষ্টা করছে বিজেপি, তবে তাদের এই উদ্দেশ্য সফল হবে না।